প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তো গতকাল তোমাদের রেজাল্ট বার হয়েছে। আশা করি সবার রেজাল্ট ভালো হয়েছে। পাইন স্যারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল। তো এবার অনেকের মনে হচ্ছে যে এই সাবজেক্টে নম্বর একটু বেশি হবে মনে হচ্ছে, বা যারা অকৃতকার্য হয়েছে বা ফেল করেছো তাদের জন্য এই ছকের মাধ্যমে একটি পিপিএস এবং পিপিআর কিভাবে করতে হয়, অর্থাৎ স্কুটনি এবং রিভিউ যা করলে তোমাদের উপকার আসবে। অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি ভূগোল বিষয়ে 60 নম্বর পেয়েছি, আমার 5 নম্বর বাড়তে পারে, তার জন্য পিপিএস করতে পারো। বা কেউ যদি কিছু নম্বরের জন্য 2-1 নম্বরের জন্য অকৃতকার্য হয়েছো বা ফেল করেছো, সে কিন্তু এই পিপিআর করতে পারো। অর্থাৎ এই ছকের মাধ্যমে পুরো যদি জিনিসটা তোমরা একটু পুরো ভিডিওটা দেখো, তো আমি আশা করি তোমাদের মধ্যে এই ধারণাটা কিন্তু ভালোভাবে তৈরি হবে এবং তোমরা সহজেই কিন্তু এই পিপিএস এবং পিপিআর করতে পারবে। তো ভিডিও শুরু করার আগে যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের এই ফেসবুক পেজটি ফলো করনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো মাধ্যমিকে পিপিএস এবং পিপিআর কিভাবে করবে। তো দেখো প্রথমে 1 নাম্বার পয়েন্টে যারা পাস করেছো, অর্থাৎ পাস করেছো, ভালো নম্বর পেয়েছো, অর্থাৎ দেখা যাচ্ছে যে ইংরেজি বিষয়ে তুমি 70 পেয়েছো, মনে হচ্ছে যে না আমি আবার 5-7 নম্বর বা 10 নম্বর আমার বাড়তে পারে, তুমি তাহলে কিন্তু পিপিএস করতে পারবে। এইদিকে দেখো পিপিআর এর ক্ষেত্রে যারা ফেল করেছো, অর্থাৎ 2-3 নম্বরের জন্য অকৃতকার্য হয়েছো, তো তারা কিন্তু পিপিআর করতে পারবে। 2 নম্বরে দেখো পিপিএসে কি সমস্ত বিষয় করা যাবে, অর্থাৎ তোমার মনে হচ্ছে যে আমি সব বিষয়ে আমার নম্বর বাড়বে, তাহলে কিন্তু প্রতিটা বিষয় কিন্তু পিপিএস করতে পারবে। পিপিআর এর ক্ষেত্রেও সমস্ত বিষয় করা যাবে, অর্থাৎ তুমি যদি অকৃতকার্য হয়েছো, মনে হচ্ছে যে এই বিষয়গুলোতে জন্য আমি অকৃতকার্য হয়েছি, তাহলে তো কিন্তু সমস্ত বিষয় কিন্তু তুমি করতে পারবে। 3 নাম্বার পয়েন্টে যাব যে পর্ষদ থেকে যে নোটিশ দিয়েছে, নোটিশটি আমি স্ক্রিনে দিলাম তোমাদের। এই নোটিশের তারিখ এবং কখন থেকে তোমাদের করা যাবে সেটা তোমরা এখানে দেখতে পাবে। দেখো আমি তারিখটা দিয়েছি, যেদিন রেজাল্ট বার হয়েছে সেই দিন থেকে, অর্থাৎ 8-5-2026 থেকে 22-5-2026 মধ্যরাত্রি পর্যন্ত তোমরা কিন্তু করতে পারবে। অর্থাৎ 8ই মে 2026 থেকে 22শে মে 2026 মধ্যরাত্রি পর্যন্ত তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে। পিপিআর এর ক্ষেত্রেও সেম 8-5-2026 থেকে 22-5-2026 পর্যন্ত কিন্তু করতে পারবে। কি করতে হবে না, অ্যাপ্লিকেশন করতে হবে। কোথায় করতে হবে না, পর্ষদে অ্যাপ্লিকেশন করতে হবে। সাথে কি লাগবে না, লেটার, একটা অ্যাপ্লিকেশন লেটার রাখবে এবং মার্কশিট রাখবে। কোথায় জমা দেবে না, তোমার নিজের স্কুলে তুমি জমা দেবে। এর ক্ষেত্রেও সেম অ্যাপ্লিকেশন করতে হবে, সাথে লাগবে অ্যাপ্লিকেশন এবং মার্কশিট। অর্থাৎ অ্যাপ্লিকেশন যেটা তুমি অ্যাপ্লিকেশন করবে পিপিএস বা পিপিআর এর জন্য। কত টাকা খরচা হবে না, পিপিএস এর ক্ষেত্রে 80 টাকা প্রতি বিষয়, পার সাবজেক্টে 80 টাকা লাগবে। পিপিআর এর ক্ষেত্রে কত লাগবে, 100 টাকা লাগবে প্রতি বিষয়ের জন্য। পিপিআর এর ক্ষেত্রে কে করবে না, নিজে স্কুলে অ্যাপ্লিকেশন করবে। তুমি নিজে কিন্তু করতে পারবে না। তুমি স্কুলে যাবে এবং সেখানে গিয়ে প্রধান শিক্ষক মহাশয় তুমি অ্যাপ্লিকেশন করতে বলবে। প্রধান শিক্ষক মহাশয় তোমার হয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। দুটোর ক্ষেত্রেই সেম, তুমি নিজে করতে পারবে না, স্কুল অ্যাপ্লিকেশন করবে। এই ফিজটা তোমাদের কিন্তু লাগবে। তো আশা করি এই যে ভিডিওটা বানালাম তোমাদের খুবই উপকারে আসবে। পুরো ভিডিওটা দেখবে এবং যাদের কিছু মনে হচ্ছে যে শর্ট নাম্বার আছে বা যারা অকৃতকার্য হয়েছে 2-1 নাম্বারের জন্য, অবশ্যই পিপিএস পিপিআর করো। অবশ্যই আশানুরূপ ফল তোমাদের হবে। ভিডিওটা পুরো দেখবে। সবার রেজাল্ট ভালো হোক এবং অকৃতকার্য যারা আছো অবশ্যই পাস করে যাও। ধন্যবাদ।